নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, আপনারা জানেন যে অ্যাক্সিস বাই ইন্ডিয়া একটা বিশাল সংস্থা এবং তারা কিন্তু সমীক্ষা করে প্রত্যেকটা রাজ্যেই এবং দেশের ক্ষেত্রে বটে। কিন্তু তারা 2024 সালে একটা ধাক্কা খেয়ে যাওয়ার পরবর্তী সময় থেকে কিন্তু তারা খুব বুঝে শুনে সমীক্ষাগুলো করার চেষ্টা করে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই মুহূর্তে তাদের সমীক্ষা আসার কথা ছিল ভোট মিটে যাওয়ার একদিন পরবর্তী সময় এবং 30শে এপ্রিল আমরা জানতে চেষ্টা যখন করি যে অ্যাক্সিস বাই ইন্ডিয়া কি বলছে, তখন আমরা দেখতে পাই যে অ্যাক্সিস বাই ইন্ডিয়া জানাচ্ছে যে তারা সমীক্ষা আনবে না পশ্চিমবঙ্গ সম্পর্কে। কেন এই ধরনের সিদ্ধান্ত হঠাৎ করে? অ্যাক্সিস বাই ইন্ডিয়ার যে ম্যানেজিং ডাইরেক্টর প্রদীপ গুপ্তা, তিনি, আপনারা জানেন যে তিনি বিভিন্ন নিউজ চ্যানেলে বসেন এবং সেটাকে বিশ্লেষণ করে যে কিভাবে সমীক্ষা তারা তৈরি করেছেন, কিসের কিসের ভিত্তিতে ভোট হয়েছে বিভিন্ন রাজ্যে। তো সেই জায়গাগুলো থেকে এই মুহূর্তে অ্যাক্সিস বাই ইন্ডিয়া বলছে যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তারা কোনো মতেই সমীক্ষা করতে পারেননি। কেন পারেননি, কে তাদের বাধা দিল, সেই সমস্ত কিছু গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট উঠে আসছে এবং অন্য জায়গা থেকে প্রশ্ন যেটা ওঠে, তাহলে বাকি যে সমীক্ষাগুলো বারংবার বাইরে আসছে গত পরশুদিন থেকেই, সেই সমীক্ষাগুলোরই বা ভিত্তিটা কি? তাহলে কি কোথাও গিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে কথাটা বলেছেন যে সম্পূর্ণভাবে চমকে দেওয়ার জন্য, ভোটারদেরকে চমকে দেওয়ার জন্য, যারা একদম ক্যান্ডিডেট রয়েছেন তাদের আশাটাকে কোথাও কমিয়ে দেওয়ার জন্য একদম তৈরি করা হয়েছে এই সমীক্ষাগুলো? এই প্রশ্নগুলো উঠছে, সমস্তটা বিস্তারিত বলবো আপনাদের, শেষ অবধি দেখুন, খুব ইন্টারেস্টিং এই ভিডিও। তার কারণ অ্যাক্সিস বাই ইন্ডিয়া তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সমীক্ষা করে এবং সেটা একদম রীতিমতন বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেয়েছি মিলিয়ে দিয়েছে। যদিও 2024 সালের ক্ষেত্রে তারা সবচেয়ে বড় ধাক্কাটা খেয়েছিল ভারতীয় জনতা পার্টিকে, তারা একদম প্রায় 400-র কাছাকাছি আসন নিয়ে সংখ্যা এনে ফেলেছিল, সংখ্যাগরিষ্ঠতা দিয়ে দিয়েছিল। কিন্তু তার পরবর্তীতে যেদিন রেজাল্ট বেরোয়, আমরা দেখতে পাই এই প্রদীপ গুপ্তাকে একদম টিভি চ্যানেলে বসে হাউ হাউ করে কেঁদে ফেলেন। তার কারণ তিনি বলেন যে এত বড় ধাক্কা খেতে হবে আমরা কখনোই ভাবিনি। আমরা ভারতীয় জনতা পার্টিকেই 300-র উপরে বেশি সিট দিয়ে দিয়েছিলাম, সেখানে ভারতীয় জনতা পার্টি কেন সম্পূর্ণ এনডিএ মিলিতভাবেও 300 পেতে পারলো না? এটা আমাদের কখনোই কোনো সমীক্ষায় মেলেনি। আপনারা জানেন যে যে সমীক্ষাগুলো করা হয় সেগুলো মূলত একদম বিভিন্ন জায়গার ভোটারদের একদম বুথ থেকে যখন তারা বাড়ি ফিরছে ভোট দিয়ে, তখন তাদের সঙ্গে কথা বলার মাধ্যমে করা হয়। কিন্তু মানুষ যে কথা বলেন আর যে জায়গায় গিয়ে বোতামটা টেপেন, দুটোর মধ্যে তফাৎ থাকে। এছাড়াও বিভিন্ন কিছু ইস্যু তৈরি হয় ভোটের ক্ষেত্রে, আপনারা জানেন। তো সেই ক্ষেত্রে এই মুহূর্তে একদম সরাসরি অ্যাক্সিস বাই ইন্ডিয়া তারা কেন পশ্চিমবঙ্গের সম্পর্কে কোনো ধরনের কোনো বক্তব্য রাখতে চাইলো না? তার আগে আপনাদের জানিয়ে দিই যে আরো যে বিভিন্ন রাজ্যে ভোট হয়েছে, প্রত্যেকটা রাজ্যের ক্ষেত্রে কিন্তু অ্যাক্সিস বাই ইন্ডিয়া তারা একটা প্রেডিকশন দিয়েছে, তারা একটা সমীক্ষা অলরেডি সামনে এনে ফেলেছে। সেটা তামিলনাড়ু হতে পারে, সেটা কেরালাম হতে পারে। এবং তামিলনাড়ুর সমীক্ষাটা যদি আপনারা শোনেন, অ্যাক্সিস বাই ইন্ডিয়া যে সমীক্ষাটা সামনে হয়েছে সেটা মারাত্মক। তার কারণ তামিলনাড়ুতে অ্যাক্সিস বাই ইন্ডিয়া এত বড় রিস্ক নিচ্ছে যেটা আর কেউ নিচ্ছে না। তার কারণ টিভি কে যে নতুন দল খুলেছেন থালাপাতি বিজয়, তিনি নাকি সরকারে আসছেন, তিনি নাকি রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন, এমন কথা বলেছেন এই অ্যাক্সিস বাই ইন্ডিয়ার প্রদীপ গুপ্ত। কিন্তু সেই অ্যাক্সিস বাই ইন্ডিয়া কেন পশ্চিমবঙ্গ সম্বন্ধে একটাও কথা বললো না? তামিলনাড়ুর ক্ষেত্রে যখন তারা এই কথা বলেছে, কেরালামের ক্ষেত্রে তারা বলছে যে এই মুহূর্তে বামপন্থীদের সরকার সরে যাবে এবং কংগ্রেসের সরকার আসবে, অর্থাৎ এলডিএফ সরে গিয়ে ইউডিএফ সরকার আসবে। কিন্তু কোনো মতেই কিন্তু এই জায়গা থেকে বলতে পারছে না পশ্চিমবঙ্গের কি হবে, পশ্চিমবঙ্গে কি হবে সেটা বলতে গিয়ে থতমত খাচ্ছেন প্রদীপ গুপ্ত। একটা ইন্টারভিউতে তিনি জানিয়েছেন যে পশ্চিমবঙ্গের ভোটারদের সঙ্গে কথাবার্তা বলা সেটা আমরা বলেই উঠতে পারিনি, কারণ পশ্চিমবঙ্গের ভোটাররা বলতেই চাইছেন না। 60-80% মানুষ চুপ ছিলেন এবং 20% ডেটা মাত্র আমাদের কাছে রয়েছে এবং 20% ডেটার ভিত্তিতে আমরা মনে করি না যে কোনো রাজ্যের সম্পূর্ণ সমীক্ষাটা সামনে আনাটা সমীচীন হবে। অ্যাক্সিস বাই ইন্ডিয়া 2024 এবং 2021 সালে যে প্রেডিকশন দিয়েছিল পশ্চিমবঙ্গ সম্বন্ধে কোনোটাই মেলেনি। দুবারই তারা সম্পূর্ণ ভুল প্রেডিকশন দিয়েছিল এবং সেখান থেকে এই মুহূর্তে তারা পিছিয়ে গেল। এবং অবশ্যই যে জায়গাটা তৈরি হলো, যে প্রশ্নটা তৈরি হলো, যে বাদবাকি যে বিভিন্ন সংস্থা সমীক্ষা করলো, তারা সমীক্ষাগুলো পেল কোত্থেকে? ম্যাট্রিজ, পোল ডায়েরি, পিপলস পালস, চাণক্য স্ট্র্যাটেজিস, প্রজা পোল অ্যানালিটিক্স, তারা পেল কোথা থেকে সমীক্ষাগুলো? তারা যে বলে দিচ্ছে ভারতীয় জনতা পার্টি সরকার তৈরি করছে, কেউ বলছে 146, কেউ বলছে 142, কেউ বলছে 150, কেউ বলছে
178। এই সংখ্যাগুলো কিসের ভিত্তিতে তারা পেল, এই প্রশ্ন এই মুহূর্তে ওঠে। এবং এমন তো হতে পারে না যে একটা কোনো এজেন্ট কোনো কোম্পানি থেকে গেল, তিনি বললেন গিয়ে আমি অ্যাক্সিস বা ইন্ডিয়া থেকে সমীক্ষা করতে এসেছি, আপনারা কিসের ভিত্তিতে ভোট দিলেন, কাকে ভোট দিলেন, এই প্রশ্নগুলো করলো। সেখানে একদম 20% মানুষ বললেন এবং বাকি 80% মানুষ বললেন না, এবং বাদ বাকি সংস্থা থেকে গেল তাদেরকে সবাই বলে দিলেন। তেমন তো হয় না সাধারণত। মানুষ যদি বলেন তো সবাইকেই বলবেন, মানুষ যদি না বলেন তো কাউকেই বলবেন না। তো সেই জায়গা থেকে এই মুহূর্তে যে সমীক্ষাটা করতেই পারলো না অ্যাক্সিস বা ইন্ডিয়া, সেই সমীক্ষা বাদ বাকি সংস্থাগুলো করলো কোথা থেকে, এবং মুখ্যমন্ত্রী সেই সম্বন্ধে কি বলেছেন আপনারা একবার শুনুন। এবং মুখ্যমন্ত্রী বলছেন যে সম্পূর্ণটা প্রি প্ল্যান্ড ছিল, সম্পূর্ণটা একদম সরাসরি ভারতীয় জনতা পার্টি মানুষকে চমকে দেওয়ার জন্য, এই একটা নার্ভ গেম খেলার জন্য, এই ভোটের দিন, ভোটের শেষ দিন এবং রেজাল্টের মধ্যে যে সময়টা, সেই সময়টার মধ্যে রাজনৈতিক নেতা বা রাজনৈতিক কর্মীদেরকে চমকে দেওয়ার জন্য, বা তাদের খানিকটা একটু নাজেহাল করার জন্য, তাদের নার্ভ স্ট্রেংথটাকে একটু দুর্বল করে দেওয়ার জন্য এই ধরনের সমীক্ষাগুলো বাইরে এনেছে। আপনারা শুনুন মমতা ব্যানার্জির বক্তব্য, এবং অবশ্যই আপনাদের মতামত সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আমি আপনাদের নিশ্চিন্ত করে বলতে চাই, যেটা টিভিতে দেখাচ্ছে এটা বিজেপি অফিস থেকে কালকে বেলা 1:08 সার্কুলেট করেছে, এবং টাকা দিয়ে বলেছে যাতে এটা দেখানো হয়। তার কারণ হচ্ছে আমার কাছে স্পেসিফিক ইনফরমেশন এসছে 1:08, আমি কোনো একটা প্রেস মিডিয়ার থ্রুতে পেয়েছি, এবং সেই ইনফরমেশনে দেখা যাচ্ছে তারা পরিষ্কার বলছে ফোর্সফুলি তোমায় করতে হবে, এটা তোমাকে এর মধ্যে যাওয়া যাবে না। কারণটা আসলে জানেন আপনারা, আমরা 230ও পেয়ে যেতে পারি, 226 ক্রস করবো 2026-এ। মানুষ যে বিপুলভাবে ভোট দিয়েছে, আমার তাদের প্রতি পুরো ভরসা, বিশ্বাস, আস্থা আছে। এবং ওরা কালকে এটা করিয়েছে প্রেসকে দিয়ে, তার কারণ গদি মিডিয়াকে দিয়ে, তার কারণ হচ্ছে ওরা তো আপনারা জানেন ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স সবাইকেই চমকায়, এবং সেন্ট্রাল ফোর্স যে ব্যবহার কাল করেছে, এবং তাতে যে নতুন পুলিশগুলো অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল যারা আমার হাতে ছিল না, তারা ভীষণ মেয়েদের মেরেছে, বাচ্চাদের মেরেছে। যে ভদ্রলোক উদয়নারায়ণপুরে ভোট দিতে গিয়ে মারা গিয়েছে, আমি তার শোকাহত পরিবারকে সমবেদনা জানাবার ভাষা আমার নেই, কিন্তু পরিবারটার পাশে আমরা থাকবো। এবং যে তৃণমূল কংগ্রেস কর্মীরা এমনকি সাংবাদিকদেরও মেরেছে, আমি যেখানে ছিলাম ভবানীপুরে চক্রবেড়িয়ায়, আমি বাচ্চাদেরও মেরেছে, মহিলাদেরও মেরেছে, একতরফা মেরেছে। যাদের তৃণমূল কংগ্রেসরা জীবন দিয়ে লড়াই করেছেন, মার খেয়েছেন, তবুও তারা এলাকা ছেড়ে যাননি। অনেককে ইচ্ছে করে অ্যারেস্টও করা হয়েছে যাতে তারা এজেন্ট হিসেবে কাজ করতে না পারে। বিশেষ করে ভাটপাড়া, জগদ্দল, নোয়াপাড়া, এরকম অনেকগুলো জায়গা আছে। এমনকি আমাদের এখানেও ভবানীপুরের সারা রাত ধরে রেড হয়েছে। আমি সারা রাত 2 দিন ধরে দুরাত ঘুমাইনি। তাই আপনাদের কাছে বলবো, ওটা বিজেপির চক্রান্ত, এবং বিজেপি এত করেও মানুষের অধিকার থেকে মানুষকে বঞ্চিত করতে পারলো না, এবং তাই বিজেপি শেষ খেলাটা খেলেছে প্রেসকে দিয়ে, যাতে উল্টোপাল্টা বলে আমাদের মনোবলটা, কর্মীদের ভেঙে যায়, মানুষের মনোবল ভেঙে যায়। শেয়ার বাজারে ধস নামবে আসল সত্যিটা বেরোলে। সেই জন্য শেয়ার মার্কেটকে সান্ত্বনা দিতে গিয়ে, এটা আমার কাছে স্পেসিফিক খবর আছে, এইটা করেছে। এবং আমি পরিষ্কার বলছি, 2016-তেও সেম জিনিস হয়েছে, 2021-এও সেম জিনিস হয়েছে। ওরা কিন্তু বারবার করে যা এক্সিট পোল যা দেখিয়েছে, টোটালটাই দেখিয়েছে বিজেপির কথায়,